আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ২০২৫ এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৫ এর আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের বিষয়ের আমাদের মূল যে বিষয় তা হলো ট্রান্সলেশন বা অনুবাদ। আপনারা দেখে থাকবেন ১৯তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষায় ট্রান্সলেশন থেকে কিন্তু একটা অথবা দুইটা প্রশ্ন এসে থাকে। তাই আমরা আশা করব আমাদের আজকের এই ক্লাসটি আপনাদের এই ট্রান্সলেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে। আশা করছি এই ক্লাসটি ভালো মতো যদি আপনি রপ্ত করতে পারেন, আপনার ১ থেকে ২ মার্ক অনায়াসে কিন্তু কমন পেয়ে যাবেন বলে আশা করছি। আপনাদের চাকরি জীবনের এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত পরিসমাপ্তি ঘটে, প্রত্যেকের একটা করে কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি নিয়োগ প্রস্তুতি ২০২৫ এর টপিক ভিত্তিক ক্লাস ১০। আমাদের আজকের বিষয় ট্রান্সলেশন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি হবে? যখন গুড়ি গুড়ি বৃষ্টি হয় বোঝানো হয় তখন হতে হবে ড্রিজলিং ব্যবহার করতে হবে। তার মানে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিংটাই হবে সঠিক উত্তর। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, তিরস্কার যখন বলা থাকবে তখন টুক হিম টু টাস্ক এই জাতীয় আমরা কিন্তু পড়েছি ইডিয়মস এন্ড ফ্রেজে, সেটা এখানে আমরা ব্যবহার করব। কোনটাতে টুক হিম টু টাস্ক রয়েছে? ঘ নাম্বারে, তার মানে এটি সঠিক উত্তর। হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার, এটার বাংলায় অনুবাদ কি হবে? হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার এটা মূলত বোঝানো হয় থাকে বিপদ একা আসে না, এরকম না, বিপদ একা আসে না এটা হবে না। অনেকেই কিন্তু এই জিনিসটাই প্রথমে অ্যান্সারটা করে নাই যাতে ভুল হয়ে থাকে। মূলত আমরা এখানে পেশেন্সটা যে দেখছি এটার প্রকৃত অর্থটা হলো ধৈর্য ধারণ করা, তাহলে এখানে হবে বিপদে ধৈর্য ধারণ করো, এটি হবে সঠিক উত্তর। অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ, এর বাংলা অনুবাদ কোনটি হবে? অ্যাজ ইউ সো সো ইউ উইল রিপ, এটাকে বলা হয় যেমন কর্ম তেমন ফল। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে কি করে? হাতে নিয়ে আসে মুখে খায়, বিষয়টা এরকম না, এরকম না। মূলত হবে হ্যান্ড টু মাউথ বলতে বোঝানো হয় দিন আনে দিন খায়, সে দিন আনে দিন খায়। তাহলে আমাদের এখানে এই ধরনের কোনো উত্তর নেই, তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর ডি নাম্বার হবে বা ঘ নাম্বারটা হবে, অর্থাৎ কোনটি নয়। টু ইরর ইজ হিউম্যান, এর মধ্যে কি মানুষ মাত্রই ভুল হতে পারে। কালচার ইজ কনস্ট্যান্টলি ইনভলভিং, তাহলে ইভলভিং, আচ্ছা কালচার ইজ কনস্ট্যান্টলি ইভলভিং এর বাংলা অনুবাদ কোনটি হবে? এর বাংলা অনুবাদটুকু হবে সেটা হলো যে সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে, বিতর্কিত না বিবর্তিত হচ্ছে। আমি আবারও বলছি, সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, এর যথার্থ অনুবাদ কোনটি? এই যে কিছুক্ষণ আগে বললাম যে ধৈর্যর কথা বলা হয়েছে, তাহলে এখানে হবে পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, অর্থাৎ সবুরে মেওয়া ফলে। দুর্ঘটনাটি কখন ঘটেছিল? এর সঠিক অনুবাদ কোনটি হবে? দুর্ঘটনাটি কখন ঘটেছিল? এর সঠিক উত্তর হবে হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার, অর্থাৎ খ নাম্বারটি। হি ইজ গ্রোয়িং আপ, সে বাংলা উপরে, সে উপরে উঠছে নাকি? হি ইজ গ্রোয়িং আপ মানে সে বড় হচ্ছে। হি ইজ আউট অফ লাক, এর সঠিক অনুবাদ কোনটি হবে? হি ইজ আউট অফ লাক এর সঠিক অনুবাদ আমরা করব তার পোড়া কপাল। তুমি আমাকে এটি আগে দিতে পারলে ভালো হতো, আমরা অনেক সময় বলি না যে আমার এই উপকারটা যদি আর একটু আগে করতিস খুব ভালো হতো, আমরা বলে থাকি। তাহলে এটার অ্যান্সার করব ইট শুড হ্যাভ বিন বেটার ইফ ইউ গ্যাভ ইট মি আর্লিয়ার। তাহলে এখানে আমাদের গ নাম্বারটা দেখা যাচ্ছে সঠিক উত্তর, যে ইট শুড হ্যাভ বিন বেটার, যদি এটা খুব ভালো হতো, ইফ যদি ইউ গ্যাভ ইট মি আর্লিয়ার, তুমি এটা আরো আগে আমাকে দিতে পারতে। আই উইল টিচ ইউ এ লেসন, এই যে আমরা কথায় কথায় যখন একজন আরেকজনকে হুমকি দিই না যে তোকে আমি দেখে নেব, বলি না, আচ্ছা তাহলে এরকম আমাদের কথা আছে যে আই উইল টিচ ইউ এ লেসন, এর সঠিক অনুবাদটা হবে কোনটি? তাহলে এখানে আমরা সঠিক অনুবাদ করব আমি তোমাকে
শিক্ষা দিয়ে ছাড়বো। এরপর হচ্ছে আই ক্যান নট স্পেয়ার এ মোমেন্ট, এর অনুবাদ কি? আই ক্যান নট স্পেয়ার এ মোমেন্ট, এর সঠিক উত্তরটি কোনটি হবে? এর সঠিক উত্তরটি হবে আমার তিল মাত্র সময় নেই। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, সে আমার মনের মতো লোক। তাহলে সে আমার মনের মতো বলতে হি ইজ ম্যান আফটার মাই হার্ট। এখানে কিন্তু হার্টের কথা, মাইন্ড আসবে না, এখানে হবে হি ইজ এ ম্যান আফটার মাই হার্ট। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে কোনো বৃষ্টির পরিমাণ মুষলধারে বা গুড়ি গুড়ি এইরকম কোনো কিছু উল্লেখ নাই। তাহলে এখানে জাস্ট আমরা করব কোনটি, যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটাই হবে সঠিক উত্তর। আমার বন্ধু নাই বললেই চলে, এটির ইংরেজি অনুবাদ কোনটি হবে? বহুল আলোচিত একটি, আমার বন্ধু নেই বললেই চলে। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি একটুখানি কষ্ট করে আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে। আর জানাতে হবে আপনারা কে কোথায় থেকে আছেন, বেশি বেশি শেয়ার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এর মুহূর্তে একটু জানিয়ে দিতে চাই যে আপনারা যারা খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি নিচ্ছেন, আগামীকাল থেকে খাদ্য অধিদপ্তরের মডেল টেস্ট ক্লাসগুলো আসবে, পাশাপাশি আমাদের এই ক্লাসগুলো চালু থাকবে। গতকালের ক্লাসে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য কমেন্ট হলো এমডি নাসিম লিখেছেন আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, এগুলোর উপর যদি পরীক্ষা নিতেন নামমাত্র ফি দিয়ে। আমরা আমাদের জনবল এখন কিছুটা কম বলে আমরা এখন পারছি না, তবে খুব শীঘ্রই আমরা অনলাইন এক্সামগুলো নেওয়া শুরু করব ইনশাআল্লাহ। তবে অবশ্যই সেখানে নামমাত্র ফি প্রযোজ্য হবে। শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে দেখছেন, আপনার ক্লাসগুলো সত্যি অসাধারণ, লিখেছেন আব্দুল্লাহ আল মামুন। এমনি সোহাগ লিখেছেন আপনি খুব সহজ করে বুঝিয়ে দেন, এই জন্য ধন্যবাদ। জি, আমাদের প্রাইমারি ভিডিওগুলো আপনারা একটু অপেক্ষা করতে হবে, যে আপনার একই সাথে অনেকগুলো ক্লাস দিলে সেগুলো ভ্যালুলেস হয়ে যায়। ওকে, এরপরে দৃষ্টি ঘোষ লিখেছেন যে খুব ভালো লাগে আপনার ক্লাসগুলো, আপনার আগের পড়াগুলো সুন্দরভাবে রিভিশন করতে পারছি। এরপরে আরেকজন লিখেছেন অনেক ভালো লাগে আপনার ক্লাস, সারাদিন অনেক ব্যস্ত থাকার পর ঘুমানোর পূর্ব মুহূর্তে আপনার ক্লাসগুলো দেখি তারপরে ঘুমাই। অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো আমাদের কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করে, আমাদের অনুপ্রাণিত করে। এছাড়াও আরো অনেক শিক্ষার্থী লিখেছেন, মূলত শিপন হাওলাদার বারবার একটা বিষয় বলেছেন, যদিও কথাটা অন্য কেউ বলে না। আচ্ছা, এরপরে জাব্বির হোসেন লিখেছেন বগুড়া থেকে। আচ্ছা আচ্ছা, আরো অনেক শিক্ষার্থী কিন্তু রয়েছেন আমাদের। রাজিয়া সুলতানা লিখেছেন, তামান্না আক্তার লিখেছেন, মানহা রহমান লিখেছেন, তাসলিমা আক্তার লিখেছেন, এমডি রোকসানা লিখেছেন, মোস্তাকিম মিয়া লিখেছেন, রেশমা লিখেছেন, সামিউল আলম লিখেছেন, আরমান লিখেছেন, আরো অনেক শিক্ষার্থী আমাদের কমেন্ট বক্সে লিখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, হোয়াট নট ওয়ান্ট নট, সঠিক অনুবাদ কোনটি? হোয়াট নট ওয়ান্ট নট কোনটি হবে? এটি হবে অপচয় করো না, অভাবও হবে না। অপচয় করো না, অভাবও হবে না। তিনি পদত্যাগ করেছেন, এর সঠিক অনুবাদ কোনটি? তিনি পদত্যাগ করেছেন, তার মানে হবে হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। হি হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। আপনারা খুব শীঘ্রই এইরকম একটা নিউজ পাবেন। দ্য রোজ ইজ এ ফ্র্যাগন্যান্ট, প্রেগনেন্ট কিন্তু না, এটা ফ্র্যাগন্যান্ট মানে সুবাস যুক্ত ফ্লাওয়ার। কোনটি? তাহলে এখানে সুগন্ধি, গোলাপ সুগন্ধি ফুল, এটি হবে সঠিক উত্তর। তার মানে আমাদের এটি হবে রাইট অ্যান্সার। হোয়াট মেন বিজনেস, যথার্থ অনুবাদ কোনটি? হোয়াট মেন বিজনেস, আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি। ও সরি, হোয়াট না, উইমেন, উইমেন বিজনেস, আমরা ব্যবসা বুঝি না, এটা যথার্থ অনুবাদ নয়। যথার্থ অনুবাদ হবে আমরা কাজ নিয়ে থাকি। আশা করছি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, হি ইজ আউট ফর ইয়োর ব্লাড, এর অর্থটা কি হবে? হি ইজ আউট ফর ইয়োর ব্লাড, এর সঠিক উত্তরটি হবে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প বা সংকল্পবদ্ধ। এখন আমার হাত খালি, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি হবে? এখন আমার হাত খালি বলতে বোঝানো হয় তাকে আই অ্যাম এমটি হ্যান্ড নাও। আই অ্যাম এমটি হ্যান্ড নাও।
ঘন্টা বাজার পূর্বে ট্রেনটি ছাড়িয়া দিল, তাহলে কোনটি আগে ঘটেছে? আফটার বিফোরের যে ব্যবহারটা সেটি কিন্তু এখানে রয়েছে। তাহলে পূর্বে কোন ঘটনাটি ঘটেছে? পূর্বে ট্রেন ছাড়িয়া দিয়েছে, তাহলে ট্রেনের কথাটা আগে থাকবে। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর দ্য বেল র্যাং, অর্থাৎ ক নাম্বারটাই সঠিক রয়েছে। আমি তোমাকে খাওয়াই সঠিক ইংরেজি কোনটি হবে, অনুবাদ কোনটি হবে? খাওয়া ইট হবে, আর যখন খাওয়ানো হবে আরেকজনকে তখন হবে ফিড। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হবে আই ফিড ইউ, ফেড না কিন্তু ফিড ইউ। জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ কোনটি? জাস্টিফিকেশন ফর এর সঠিক উত্তরটি হবে সমর্থন। তার জন্য জায়গা করে দাও, তাহলে তার জন্য জায়গা করে দাও এর সঠিক উত্তর অনুবাদটি হবে মেক রুম ফর হিম। আমি আবারও বলছি, মেক রুম ফর হিম। এক মাঘে শীত যায় না এর সঠিক অনুবাদ কোনটি হবে? এক মাঘে শীত যায় না কি হবে? ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার, ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার। অনেক গৃহকর্ত্রী যারা বাড়িতে প্রায় সারাদিন কাজ করেন এর অনুবাদ কোনটি হবে? ভালো করে দেখবেন, অনেক গৃহকর্ত্রী, তাহলে দেয়ার আর মেনি হাউস ওয়াইফস, এখানে ওয়াইফ না কিন্তু ওয়াইফস হবে, হু ওয়ার্ক অলমোস্ট অল ডে, তার মানে ক নাম্বারটা সঠিক রয়েছে। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, এটা আমরা কিছুক্ষণ আগেও পড়েছি, সবুরে মেওয়া ফলে। দুঃখের প্রয়োজনীয়তা মধুর এর ইংরেজি অনুবাদ কোনটি? দুঃখের প্রয়োজনীয়তা মধুর এর ইংরেজি অনুবাদটুকু হবে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তিনি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, তাহলে অভ্যস্ত বোঝাচ্ছে, তার মানে হি ইজ ইউজ টু, হি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, অর্থাৎ ঘ নাম্বারটি সঠিক উত্তর। চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে, এর সঠিক অনুবাদ কোনটি হবে? এর সঠিক অনুবাদ হবে রান উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্ট উইথ দ্য হাউন্ডস, অর্থাৎ খ নাম্বারটি। ইট রেইনস ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মানে সঠিক উত্তর হবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইল গট ইল স্পেন্ট, তার মানে পাপের ধন প্রায়শ্চিত্তে যায়, যে দামে কেনা সেই দামেই বেচা, আছে না? আচ্ছা, দ্য রোজ ইজ এ ফ্র্যাগন্যান্ট, আচ্ছা এটা একটু আগেও বলেছি, গোলাপ সুগন্ধি ফুল। তেলা মাথায় মানে তেলের মাথায় তেল দেওয়া, তাহলে টু ক্যারি কোলস টু এ নিউ ক্যাস্টল, এখানে কিন্তু নিউ ক্যাস্টল হবে, তার মানে টু ক্যারি কোল টু নিউ ক্যাস্টল, এটাই হবে সঠিক উত্তর। নান বাট এ ফুল ইজ অলওয়েজ রাইট এর সঠিক উত্তরটা কোনটি হবে? আচ্ছা, এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে নান বাট ইজ এ ফুল অলওয়েজ রাইট, তার মানে এখানে আমাদের সঠিক উত্তরটা নাই, কারণ এর প্রকৃত অর্থ হবে বোকার স্বর্গে বাস করা। বোকার স্বর্গবাস আর বোকার স্বর্গে বাস করা দুটো কিন্তু এক নয়, তার মানে অ্যান্সার করবো কোনটা? কোনটি নয়। ডিসপারেট ডিজিজ রিকোয়ার্স ডিসপারেট রেমেডিস এর কাছাকাছি উত্তর কোনটি হবে? এর কাছাকাছি ওই যে যেমন কুকুর তেমন মুগুর। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, এটি কিন্তু অসংখ্যবার এসেছে, বজ্র আর টুনি ফস্কো গেরো। কিলিং টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এই এবারে এসেছে, এক ঢিলে দুই পাখি মারা, তাহলে কি হবে এখানে? কিলিং টু বার্ডস উইথ ওয়ান স্টোন, তাহলে এক ঢিলে দুই পাখি, বাট এখানে তো এক ঢিলে দুই পাখি নেই, তাহলে কোনটা অ্যান্সার করা যেতে পারে? তাহলে এই যে রথ দেখা কলা বেচা। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, ওই যে বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? এর সঠিক উত্তর হবে ঝাঁকের কই ঝাঁকেই মেশে, হ্যাঁ, ঝাঁকের কই ঝাঁকের মেশে। আবার যে বলা হয় চোরে চোরে মাসতুতো ভাই বলা যায় না, এইরকম বিষয়টা। লেট স্লিপিং ডগস লাই, লেট স্লিপিং ডগস লাই এর সঠিক উত্তরটি কোনটি হবে? এর সঠিক উত্তরটি হবে কাদা ঘেটো না, কাদা এলোমেলো করো না। হি ইজ গন টু ডগস, আচ্ছা হি ইজ গন টু ডগস মানে সে গোল্লাই গেছে, সে খারাপ হয়ে গেছে, তার মানে গোল্লাই যাওয়া বলতে খারাপ হয়ে যাওয়া বোঝানো হয়ে থাকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? সে গোল্লাই গেছে। আমার বন্ধু নাই বললেই চলে, এটা কিছুক্ষণ আগে কিন্তু এইচডব্লিউ দেওয়া হয়েছে, তার মানে এটার অ্যান্সারটা দেওয়া যাবে না। উই মেন বিজনেস মানে আমরা কাজ নিয়ে থাকি। ব্রেভিটি ইজ দ্য সোল অফ
ওয়েট এর সঠিক বাংলা অনুবাদ কোনটি হবে? এর সঠিক বাংলা অনুবাদটুকু হবে মানিকের খানিক ভালো। আচ্ছা, এবারে কিন্তু ট্রান্সলেশন না, এটা ট্রান্সলিটারেশন। ট্রান্সলিটারেশনের অর্থটা হচ্ছে প্রতিবর্ণীকরণ, তাই না? আচ্ছা, সঠিক উত্তরটা আমরা কোনটি করব? প্রতিবর্ণীকরণ। এ বেগার মাস্ট নট বি এ সুজার। একজন ভিক্ষুকের কোনো পছন্দ থাকা উচিত নয়, বা এটা মূলত এটা নয়, এখানে বলা হয় ভিক্ষার চাল কারা আর আকারা, এটা হবে সঠিক উত্তর। মানুষ মরণশীলের সঠিক ইংরেজি অনুবাদ ম্যান ইজ মর্টাল। আবার অনেকে মেরিটিয়াল দিয়েন না। যত গর্জে তত বর্ষে না, এটা কিন্তু কয়েকটা মানে যে অ্যান্সার হয়ে থাকে, তবে আমাদের এখানে যেটা রয়েছে সেটা মাচ ক্রাই লিটল ওয়াটার, এটা হবে মাচ ক্রাই অ্যান্ড লিটল ওয়াটার। অথবা এমটি ভেসেলস সাউন্ড মাচ, ওটাও হবে। আবার ওটা খালি কলসি বাজে বেশি, সেটাও হয়। আচ্ছা, তিনি আমাকে বিপদে আপদে সাহায্য করেন, এর ইংরেজি অনুবাদ কোনটি হবে? এর ইংরেজি অনুবাদটি হবে যে হি হেল্পস মি থ্রো থিক অ্যান্ড থিন। কি বললাম? হি হেল্পস মি থ্রো থিক অ্যান্ড থিন। আমার যদি পাখির মতো ডানা থাকতো, ইংরেজি অনুবাদ কোনটি হবে? তাহলে আই উইশ, আই উইশ দিয়ে হবে না এখানে, তাহলে এখানে আমি আই উইশ দিয়ে কিন্তু ইচ্ছা থাকতো, তাহলে হ্যাড আই উইংস অফ দ্য বার্ড। খ নাম্বার, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। আমি সত্যটি জানতে চাই। ঠিক আছে, সত্য জানা ভালো অভ্যাস। আমি সত্যটি জানতে চাই, তাহলে আই ওয়ান্ট, আমি চাই কি করতে? টু নো, জানতে। কি জানতে? সত্যটি, দ্য ফ্যাক্ট। তার মানে আই ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্ট। এখানে কিন্তু ট্রুথের কথাটা, ফ্যাক্ট মানে কি? প্রকৃত ঘটনা বা সত্য ঘটনা। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটা আমরা পড়েছি যে টুক হিম টু টাস্ক, অর্থাৎ খ নাম্বার। আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট, আমার তিল মাত্র সময় নেই। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আচ্ছা, এখানে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, সিলেট, মৌলভীবাজার, বিভিন্ন ভাবে কিন্তু এই প্রশ্নটা আসে। সুহেল সাঁতার কাটতে পারে, তার মানে সুহেল নোজ হাউ টু সুইম, এটাই হবে রাইট অ্যান্সার। সুহেল নোজ হাউ টু সুইম, তার মানে গ নাম্বার। কল ইট এ ডে এর সঠিক অনুবাদ কোনটি হবে? কল ইট এ ডে মানে পুনরায় শুরু করা। তিনি ইংরেজির একজন বিদগ্ধ অধ্যাপক, এর সঠিক উত্তর হবে বিদগ্ধ অধ্যাপক, তার মানে হি ইজ অ্যান এরুডিয়েট প্রফেসর ইন ইংলিশ। আমি বইটি পড়িতে থাকিব, পড়িতে থাকিবে তার মানে ফিউচার। আই শ্যাল বি রিডিং দ্য বুক, আই শ্যাল বি রিডিং দ্য বুক। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, তার মানে এক হাতে তালি বাজে না। তাহলে কথা সঠিক উত্তর কি হবে? এক হাতে তালি বাজে না। লেবু কচলালে তেতো হয়, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা। লেবু কচলালে তেতো হয়, তার মানে এ জাস্ট ড্রাইভেন হার্ট লসেস ইটস পয়েন্টস। এ জাস্ট ড্রাইভেন হার্ট লস ইটস পয়েন্টস। আচ্ছা, আমার ক্ষুধা নেই, তার মানে আই হ্যাভ নো অ্যাপ্রিসিয়েট। তাহলে এখানে আই হ্যাভ নো অ্যাপ্রিসিয়েট হবে রাইট আনসার। এখন 5টা বাজে, এখন 5টা বাজে না, এখন 5টা বাজুক, এটা আমাদের প্রশ্ন। এখন 5টা বাজে, ইট ইজ 5 o'clock নাও। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন, এই যে আমরা ইংরেজি যখন শিখেছিলাম, ডাক্তার আসিবার পূর্বে কখনো রোগী মারা যায়, আবার ডাক্তার আসিবার আগে আবার অনেক সময় ডাক্তারই মারা যায়, কখনো রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা যায়, সে যাই ঘটনা ঘটুক না কেন। আচ্ছা, কখনো এগুলোর কি জানাজা কখন হয়েছে আপনারা বলতে পারেন? আবার এই যে গণিতে যে সকল শ্রমিক চলে গিয়েছে কাজ ছেড়ে দিয়ে অর্ধেক কাজ হওয়ার পর, তারা কি কখনো পুনরায় ফিরে এসেছে? এই মানুষগুলো, এই প্রশ্নগুলো খুব জানার আগ্রহ আছে, আপনাদের জানা থাকলে জানাবেন। হ্যাঁ, তাহলে আমরা একটু ক্লাসে চলে আসি, যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তার পূর্বে কোন ঘটনা ঘটেছে? রোগী মারা যাওয়ার ঘটনা ঘটেছে, তার মানে বিফোরের ব্যবহার হবে। তাহলে বিফোরের ব্যবহার যদি কোনো বিফোরের পূর্বে, তাহলে কি হবে? হ্যাড কথাটা থাকবে। কোথায় আছে বিফোরের পূর্বে হ্যাড? এই যে গ নাম্বার, আর খোঁজার প্রয়োজন নেই। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। সে অঙ্কে কাঁচা, এখানে কাঁচা মানে কি? অঙ্ক তেমন পারে না, এখানে র বলা যাবে না, বা
গ্রিন বলা যাবে না, এটা সেই কাঁচা না, এটা পারে না এইরকম, তাহলে মানে দুর্বল। হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। চোরে চোরে মাস্ত তো ভাই, ওই যে কিছুক্ষণ আগে বললাম বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। একই গোয়ালের গরু চোরে চোরে মাস্ত তো ভাই, একই ঝাঁকের কই, বিভিন্ন ভাবে কিন্তু এটা অ্যান্সার করা যায়। লক্ষ্য করো ওখানে পানির গভীরতা অনেক, এর অনুবাদ কোনটি হবে? নোটিস দ্য ওয়াটার ইজ ডিপ হিয়ার, তাহলে নোটিস দ্য ওয়াটার ইজ ডিপ হিয়ার, আই অ্যাম নট গুড ড্যাশ ট্রান্সলেশন, তাহলে আমি অনুবাদে ততটা ভালো নয়। তাহলে গুড অ্যাট, এটা যদি প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন এসেছে। আমার শরীর মেজমেজ করছে, এর ইংরেজি অনুবাদ কোনটি হবে? মেজমেজ করছে, তার মানে এখানে ফিলিং আউট অফ স্পটস, তাহলে এখানে আই অ্যাম ফিলিং আউট অফ, সরি শর্টস, আমি কি দেখলাম, সরি শর্টস। সৈয়দ ওয়ালিউল্লাহ ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা কোনটি? সৈয়দ ওয়ালিউল্লাহর ইংরেজি ভাষায় লিখিত রচনাটা হলো হাউ টু কুক বিনস। তুমি কার সাথে কথা বলছো? এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি হবে? হোম আর ইউ স্পিকিং টু। এটা আমার সাধ্যাতীত, আমার ক্ষমতার বাহিরে, তাহলে দিস ইজ বিয়ন্ড অফ মাই অ্যাবিলিটি। ডাক্তার ডাকো, কল করো, আমরা বলি না এই কল করো, কল করা মানে কি ডাকা, তার মানে কল ইন এ ডক্টর। সব ভালো যার শেষ ভালো তার, তার মানে অলস অয়েল দ্যাট ইন্ডস অয়েল। আচ্ছা, একটা সুসংবাদ জানাই যে এই অবস্থায় ক্লাস যখন আমরা রেকর্ড করছি তখন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর আপনারা বৃষ্টির সময় যে কাজটা করবেন, বৃষ্টিটা হাতে ধরে দেখবেন, শরীরে, মুখে, মাথায় বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে একটু হাত বুলিয়ে নেবেন, এগুলো নবীর সুন্নাত। আর যে একটা দোয়া আছে সেই দোয়াটা পাঠ করবেন। এছাড়াও সবচেয়ে ভালো হয় যদি আপনি পাক পবিত্র অবস্থায় থাকেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কারণ বৃষ্টির সময় দোয়া কবুলের সময়। আর যে দোয়াটার কথা বললাম যে এমনি দোয়া করতে পারেন, সেটা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান, এরকম দোয়া আছে, এটা বেশি বেশি পড়বেন। আর চাইলে মুখে বাংলায়ও বলতে পারেন যে আল্লাহ, এই বৃষ্টি আমাদের পৃথিবীর জন্য, আমাদের জাতির জন্য, আমাদের সবার জন্য কল্যাণকর, মঙ্গলকর, এরকম কথাগুলো বলতে থাকবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে বলা সহজ কিন্তু করা কঠিন। এখনই যে কথাটা বললাম আপনাদের বললাম, বাট আমি নিজে কতটুকু করতে পারবো, বাট আমি চেষ্টা করি করার। বলা সহজ তার মানে কি, ইট ইজ ইজি টু সে, এটা বলা সহজ, বাট ডিফিকাল্ট টু ডুইং বা ডু। তার মানে এখানে সঠিক উত্তরটা কোনটি হবে? সঠিক উত্তরটি হবে সি নাম্বার। আচ্ছা, তাহলে সি নাম্বারে কিন্তু ডিফিকাল্ট ডুইং রয়েছে। যদি ইট ইজ ইজি সেইং বাট ডিফিকাল্ট ডুইং, এটা হবে না, এটা এভাবে বলা যেতে পারে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, এটা ঠিক হবে। যদি এটা না থাকে তাহলে আপনারা খুব সহজে করবেন ইজিয়ার সাইড দেন ডান, এটা কিন্তু হয়। এর পরবর্তী যেটি রয়েছে, অন্যের দোষ ধরা সহজ। আচ্ছা, আমরা এটা দিয়েছি অন্যের দোষ ধরো না। আচ্ছা ঠিক আছে, আমরা অন্যের দোষ ধরবো না, কিন্তু এক প্রকার মানুষ আছে এই কাজটাই সবসময় করে থাকে। তাহলে এখানে আমাদের কি হলো যে অন্যের দোষ ধরো না, তাহলে ডোন্ট ফাইন্ড ফল্টস উইথ আদার্স, অর্থাৎ গ নাম্বার। দে ওয়ার অ্যাট ড্যাগার্স ডাউন, এর বাংলা অনুবাদ কোনটি? ড্যাগার্স ডাউন মানে বলতে মানে ঘোর বিবদমান, তারা ঘোর বিবদমান ছিল। হু was the first English translator বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেমের ইংরেজি অনুবাদক বা ট্রান্সলেটর কে? তিনি হচ্ছেন সৈয়দ আলী আহসান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমি তার প্রস্তাবে না হেসে পারলাম না। আচ্ছা, আই কুড নট বাট লাভ এট হিজ প্রপোজাল, তাহলে এখানে আই কুড নট বাট লাভ এট হিজ প্রপোজালটা রাইট অ্যান্সার হবে। চোরে চোরে মাসতুতো ভাই, তা তো হবেই, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন? সে ভাত খায়নি, আচ্ছা, ভাত না খেলে কি হবে, অন্য কিছু খেয়েছে। হ্যাজ নট হি ইটেন রাইস, হ্যাজ নট হি ইটেন রাইস, সে কি ভাত খায়নি?
আর্লি রাইজিং ইন বেনিফিশিয়াল টু হেলথ। ও হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবেন, এই যে বেনিফিশিয়াল টু হেলথ এর সঠিক অনুবাদটা যেহেতু আমরা এখানে চাচ্ছে, সেটাকে বলি যে সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। তবে এখানে লিঙ্ক প্রশ্নটা নেবেন যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপোজিশনে আছে, আর প্রথম অপশনেই থাকে ফর। কারণ আমরা জানি, এটা কি জানি, যে সকালে ওটা স্বাস্থ্যের জন্য ভালো, আর জন্যর জন্য কি ব্যবহার করা হয়? ফর। ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর অ্যান্সার দেয়, আর এ বিগ জিরো উত্তর পায়। বেনিফিশিয়াল টু হবে সঠিক উত্তর। এটা প্রিপোজিশন ভালো করে পড়ে নেবেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন? অসারে গর্জন, তর্জন সার। ওই যে এমটি ভেসেল, সাউন্ড মাছ, বার্কিং ডগ, সেলডম বাইটস আছে না, এগুলো সবগুলোই কিন্তু একই। আপনি এখানে দুটাই অ্যান্সার করতেন। এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা অসারের গর্জন তর্জন সার হবে। তারপরে এ এমটি ভেসেল সাউন্ড মাছ, এটিও হবে। খালি কলসি বাজে বেশি, সেটিও হবে। দুটোই হয়। আচ্ছা, গাছে এখনো ফল ধরে নাই, তাহলে গাছে এখনো ফল ধরে নাই, দ্য ট্রি হ্যাজ নট ইয়েট borne ফ্রুট। বাতিটি নেভাও, সঠিক অনুবাদ কোনটি হবে? পুট আউট দ্য ল্যাম্প। সে কি গতকাল বাড়ি এসেছে? তার মানে ডিড হি কাম হোম ইয়েস্টারডে, ডিড হি কাম হোম ইয়েস্টারডে। চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়েছি, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, লন্ডন, মৌলভীবাজার, সিলেট বা কাছের কোনো জায়গা। দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন, গরু ঘাস খেয়ে বাঁচে, তার মানে দ্য কাউস, সরি কাউস হবে না, দ্য কাউ। দা কাউ থাকলে পুরো গরুকেই বোঝাবে। দ্য কাউ লিভস অন গ্রাস, তার মানে এখানে ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন? তুমি তোমার ভাইয়ের মতো লম্বা নও। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে ইউ আর নট অ্যাজ টল অ্যাজ ইয়োর ব্রাদার। ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন। মানুষ কোথা থেকে এলো, সে যাবেই বা কোথায়। গুরুত্বপূর্ণ জিনিস। হোয়ার ইজ ম্যানস পাস্ট, মানুষ কোথা থেকে এসেছে। হোয়ার ইজ হিজ ফিউচার, সে যাবেই বা কোথায়, বা তার ভবিষ্যৎটাই কি। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এর ইংরেজি কাছাকাছি বাংলা প্রবচন কোনটি? ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। তাহলে এটা একটুখানি আপনারা ইয়ে করবেন। ফেয়ার ওয়েদার মানে কি? ভালো সময়। ফ্রেন্ডস ভালো সময়ের বন্ধু, সেটাকে কি বলে? শরতের শিশির বলে, দুধের মাছি বলে, এরকম আছে না, দুধের মাছি। হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন অফ মানি বেগস মানি? তাহলে আমরা যেটা বলে থাকি যে টাকায় টাকা আনে, সেটাই। তাহলে টাকায় টাকা আনে কোন কারকে কোন বিভক্তি বলতে পারবেন তো? মনে আছে নিশ্চয় বাংলা ক্লাসের কথা। টাকায় টাকা আনে, টাকায় টাকা সৃষ্টি হয়, মনে আছে না? হ্যাঁ, বাংলা ক্লাসে এগুলো দেব। বাতিটি নেভাও, তার মানে পুট আউট হবে, যেহেতু একটু আগে আমরা দিয়েছি এটা, পুট আউট দ্য ল্যাম্প। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, এটা আসলেই ক্ষতিকর। স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। টিট ফর ট্যাট, সবাই জানেন ইট মারলে পাটকেলটি খেতেই হয়। হোয়াইট এলিফ্যান্ট এর সঠিক অনুবাদ কোনটি? হোয়াইট মানে সাদা, এলিফ্যান্ট মানে হাতি, তাই না? আসলে তা নয়, এটাকে বলা হয় ব্যয়বহুল কোনো কিছুকে হোয়াইট এলিফ্যান্ট বলা হয় থাকে। তো এই ধরনের অনেক স্টুডেন্টকে পেয়েছিলাম যখন টিউশনি পড়তাম স্টুডেন্ট অবস্থায়। তখন এখানে আমাকে সে ক্লাস 5 বা 4-এ পড়তো তখন। মানে সে নিজে থেকেই বলল, স্যার এই যে আমরা স্যার বানানটা করি SIR, কিন্তু এটা তো সির উচ্চারণ হওয়ার কথা, আর SARটা হচ্ছে প্রকৃত স্যার বানান, তাহলে এটাকে আমরা কেন স্যার বলি? এখন তাকে আমি কিভাবে বুঝাই বলুন তো? মানে তার কতটা সাদামাটা ছিল যে SAR মানে স্যার আর SI মানে সির। আচ্ছা, এরকম চিন্তা ভাবনা থেকে কিন্তু বের হয়ে যাবে। ছোট মানুষ, ছোট ছোট চিন্তা ভাবনা ছিল তখন। ওকে, আমরা পরবর্তী 2 প্রশ্ন যাব। ঘরটি আমাদের জন্য খুব ছোট। তাহলে ঘরটি আমাদের জন্য খুব ছোট যদি হয়, তাহলে দ্য রুম ইজ টু স্মল ফর আস, টু স্মল ফর আস। এবং সর্বশেষ, ইট ইজ এ লং স্টোরি, সে অনেক কথা। এই যে অনেকে আমাকে প্রশ্ন করেন, স্যার আপনার প্রফেশন কি, আপনি বর্তমানে কি, কোথায় চাকরি করেন? তাহলে ওই সে একই কথা, ইট ইজ এ লং স্টোরি, সে অনেক কথা। হয়তো একদিন সাক্ষাতেই সবার সাথে কথা হবে এই বিষয়ে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের এই যে চাকরি প্রস্তুতির সময় প্রচুর কিন্তু কষ্ট করতে হয়, নানা মানুষের নানা কথা শুনতে হয়, দাঁতে দাঁত চেপে কথাগুলো সহ্য করতে হবে।
আর প্রস্তুতিটা ঠিক মতো চালিয়ে যেতে হবে। কারণ আপনি যদি কারো কথাই যদি ভেঙে পড়েন, হতাশ হন, তাহলে তারা জিতে যাবে, আপনি ঠকে যাবেন। তাদেরকে কখনো জিততে দেওয়া যাবে না। আপনি আপনার মতো চেষ্টা করতে থাকুন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই ট্রান্সলেশনের মতো একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।